আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসছি দুটি পার্সেন্টেজ থাকলে কিভাবে ক্রয় মূল্য নির্ণয় করব। প্রথম অঙ্কটা বলতেছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করার কথা বললে প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা লিখব। আর ক্রয় মূল্য বললেই আমি বলেছি আগে যে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ, নিচে পার্সেন্টেজের কাজ। ক্রয় মূল্য বললে টাকা লিখবো এবং 100 দ্বারা গুণ করব এবং নিচে দুটো পার্সেন্টেজের কাজ। এখন যদি বিপরীত হয়, লাভ ক্ষতি হয়, তাহলে যোগ, আর দুটোই লাভ হলে বিয়োগ, দুটোই ক্ষতি হলে বিয়োগ। এখানে 10% ক্ষতি, 5% লাভ, তাহলে বিপরীত। বিপরীত হলে যোগ, 10 আর 5 এই যোগ করলে 15, কাটাকাটি করলে 3, তাহলে এখানে হচ্ছে 3 গুণ 100, 300। তাহলে আমার অ্যান্সার 300 টাকা। পরেরটা হচ্ছে যে একটি জামা 5% লাভে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 600 টাকা বেশি হলে 25% লাভ হতো। জামাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চাইলে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা আগে লিখব, 600 টাকা। আর ক্রয় মূল্য বললেই 100 দ্বারা গুণ, চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ, নিচে পার্সেন্টেজের কাজ। এখন এখানে 5% লাভ আর এখানে 25% লাভ, তাহলে দুটো একই জিনিস, তাহলে আমার বিয়োগ হবে। 25 যদি ক্ষতি হতো, যে দুটো যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ, দুটোই লাভ হলে বিয়োগ, কিন্তু একটা লাভ একটা ক্ষতি, তখন যোগ। আচ্ছা, এখানে 5% লাভ, এখানে 25% লাভ, লাভের লাভ আর লাভ বিয়োগ করবো। 25 মাইনাস 5 তাহলে হচ্ছে 20, 20টা কাটলে হচ্ছে 5 20 100, 5 গুণ 600, 5 7 30 আর দুটো শূন্য, তাহলে 3000 টাকা। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার পেজে ফলো দিয়ে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে থাকতে হবে আমার সাথে, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টস করতে হবে। আর আমার যোগাযোগের নাম্বার দেওয়া আছে, কেউ যোগাযোগ করতে চাইলে সে নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।